আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশের যে যেখান থেকে আমার এখন লাইভের মাধ্যমে দেখরা আপনারা সকলে শুভেচ্ছা স্বাগতম জানাইলাম। আপনারা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাক আর আমার কমেন্টের মাধ্যমে জানাক নেটর লাইটও সাউন্ডও কোনো সমস্যা আছে কিনা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আজকে লাইভও আওয়ার একমাত্র উদ্দেশ্য হইল আজকে কিছু নগদ অর্থ লইয়া বাড়াইছি, এই অর্থগুলা আমি গরিব অসহায় মানুষের মাঝে বিলীন করব। আমি অবশ্য চাই না যে আমি সাহায্য সহযোগিতা করলে এই ভিডিও করিয়া দুল ডাক ফিটাইয়া মানুষরে জানাইয়া এগুলো জানান দিতাম। একটা কথা আছে নানি, আপনি যদি ডাইনাতে খেউরে সহযোগিতা করেন বাবুয়াতে খবর কইতে পারতো না, কিন্তু আপনার অনুরোধ রাখতে গিয়া আপনারা বারবার কমেন্টও কইন যে আপনারা দেখতা চাইন, এটা দেখলে ভালো লাগে, এর লাগিও আমার লাইভ আওয়া। তবে আমি ডাক ডুলিটা ফিটাইতাম চাইলাম না, আপনারা আমার লাগি দোয়া করবা যাতে এই অনুদানগুলো আমি সঠিকভাবে বন্টন করতে পারি। আমি অবশ্য অন্য মানুষের লাখান নাই যে কিছু মানুষের গেছে কিছু অনুদান আইলে অথবা হেও যদি দিতে চায় দেখা গেছে আগে নিজের আত্মীয় স্বজনের গেছে লিস্ট করব করিয়া আগে তার ভিতরে দিব, যারা পাওয়ার যোগ্য না হেরারে দিব, দিয়া ডাকডুল ফিটাইব। আমি যারারে দিমু ফটো যাওয়া যারারে পাইমু আপনারা লাইভের মাধ্যমে দেখাইমু, আপনারা দেখবা আমি খারে খারে দিলাম, সবসময় আমার লগে থাকবা। আর আবারও কইরাম আপনারা যে ভালোবাসা সহযোগিতা পাইছি আমি সঠিকভাবে যেগুলা বন্টন করতাম পারলাম আপনারা আবারও কৃতজ্ঞতা জানাইয়ার। জুয়েল ইনো সময় নষ্ট করিয়া লাভ নাই। দর্শক আপনারা আমরা লগে থাকবা, আমরা এখন ফটো যারে ভাইমু তারে আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দিব। আর আমার লগে আসই না নিয়মিত সহযোগী জুয়েল আহমদ, তাইও আমি আখটা ক্যামেরা উল্টাইয়া দেখাইমু। চলুক আমরা এখন যাই গিয়া যারে পাইমু তারারে লাইভের মাধ্যমে দেখা। এর বাবু সম্মানিত দর্শক ভিউয়ার্স, তারারে সহদর আমরার ভাগ্যটা খুব বালা। ও দেখোকা আমরা যে হক যে নিয়ত করি আমরা বাড়াইছি, আমরা তাৎক্ষণিক দুইজন অসহায় গরিব মানুষ পাইলিছি। আসলে এই মানুষগুলারে দেখিয়া খুব কষ্ট লাগে। আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাতর মাঝে আল্লাহ যে কত লাখান কত জীবজন্তুরে চালাইরা একমাত্র তাইনো বালা কইতা পারেন। মানুষের রিজেক আল্লাহ দুনিয়ায় দিয়া দিছেন ঠিক আছে, তো আমরা ওই যে সাময়িক সহযোগিতার আটটা পাড়াই সাময়িক উপকার হয়, এর বাদেও তারা দোয়া করে আপনারা আমার লগে থাকুকা। আমি এই মুহূর্তে এই তারারে সাহায্য করবো। তোমার তাদের দেখিয়া খুব কষ্ট লাগে। এক কাম করো, দুজনে 500 ও 1000 টাকা বাক করিয়া তুমি তাই নিও কিতা করবো। আর যদি আল্লাহ আমারে ওলা দিতে আমি 2 হাতে ডালিয়া তোমার তার এই অবস্থা দূর করে দিলাম। ভাই সাহেব আপনি থেকে আমরা লাগি খুব কষ্ট পাইরা দুঃখ পাইরা বাইরে এমন একটা প্রশ্ন তুমি আমারে করছো। আসলে আমি গরিব অসহায় ফকির মিসকিন দেখলে আমি খুব কষ্ট পাই। দেখুকার দর্শক, এই যে একটা অসহায় মানুষে আমারে প্রশ্ন করছে, আমি খেনে থারারে দেখলে কষ্ট পাই, এর বাস্তব প্রমাণ আপনারা লাইভও দেখুকা। আমার দিলটা একবারে মমল লাগা। এই ধরনের অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষ দেখলে আমার দিলটা গলিয়া একবারে উনাই যায়। আর একটা জিনিস আপনারা দেখাই, আমি চাইলে 2 টাকা 5 টাকা দিয়ে তারারে সাহায্য করতে পারতাম, ডাক ডুল ফিটাইয়া আপনারা লাইভের মাধ্যমে কইতে পারতাম আমি সাহায্য করতাম। আমি একজন সাহায্যকারী, আমি হিলা সাহায্যকারী না। আমি তারারে 1000 টাকা দিছি যাতে তারা 2টা দিন অন্তত তারার মতো করে তারা চলতে পারে। আপনারা তো জানোই গরিব অসহায় মানুষ দেখলে আমার বুক পান্তাম পারি না। ওই স্যার এদিন রাস্তা মাঝে আমি 5 টাকা খুঁজলাম করি, তুমি আমার ছোট ফোনা মারিলা। এই লাইভ হাট ওটা বিপ দিলে লাইভ হাট। এই উঙ্গা হকির হকি এই তোরে আমি অনেক 1000 টাকা দিলাম, আমি তো তোরে দেখেও বুঝতে পারছি ইদিন যে তোরে আমি দিছিলাম না কেমন 2-3টা 1000 টাকা ভাইয়া গীতা ইদিন চটফোনার কথাটা তুই বলতে পারছত না। ভাই সাহেব আমি সত্যবাদী, আমি কোনোদিন মিছা মাতি না, তুমি দিন মারছো আমি কইতাম নাইনি, তোমার মনে করাই ইতাম নাইনি ভাই সাহেব। জানে তো খর রে, এই উঙ্গা হকির ইনোর লাইভ চলে, ইনো লাখ লাখ মানুষে দেখে, তুই কিলা ও লাইভর মাঝে হইলে তোরে আমি দিন মারছি। এই তোর অন্যান্য বাফইন তোর গেছে বাড়ি বাইরে গিয়া ফাওয়ার জুতা ক্ষয় করিয়া 2 টাকা 1 মুঠ চাউল দোলা খরচ তুই, আর আমি তোমরা রে যাইছিয়া ডাকিয়া দোলা করিয়া আমি আমার নিজর থাকিয়া তোমরা সাহায্য সহযোগিতা করি, এখানে তোমরা ঋণী নাই, তোমার মন ভরে না। হকির লাগান থাকে কমাইয়া মাতি নাইলে খা ও যে টাকা কিন্তু কেন ভাই সাহেব এখন দিছিল আবার দেখি কিন্তু লাইতাম কেন ভাই সাহেব। না আমি দিলাম বাই দিয়ে তোরে কুন্যা নোট আরো 2-3 খান বলন দিলাম বলন দিও ভাই হকি। তুই এক কাম কর, ই গাঁও কার আমাইবে না, এই বার আমাইবে না কেন ভাই সাহেব চাপারে গাঁও থেকে বাড়াইয়া যাইবে। ওই সাহেব চুপ চাপারে আগে তো কিটা করছিলা চুপ চাপারে যাইবে, তুই বেশি মাতো
বলন মা আচ্ছা আমার তোমরা মিশাম আর মারতাম না আর মারতাম না চুপচাপ বাড়িয়ে যা দাও থেকে বাড়িয়ে যা শুনো আইতাম লক্ষ্মী পাইছে রে মাফ করে দিলাম আইতা করতাম না আইতা রে আইতা করতাম না আইতা রে পাও না বাইতা আইতা করতাম তুই বাইরে না আচ্ছা দর্শক দেখো টেকা দেওয়ার বাদে তারার ভালোবাসার বহি প্রকাশ তারা ভাও দরিয়া কাকতি মিনতি করেন বুঝছেন নি আপনারা আমার লাগি দোয়া করবা তারার লাগি দোয়া করবা তারার দুঃখ দুর্দশা দূর হইতো আচ্ছা তোমরা এখন যাও 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 বাবা হল যাও দেখইব না আমি ডাকবো না বুঝছো নি আমি ডাকলে জানো ভাই আতর খান্দা কাছা থাকতো কারণ তোমরা সারা তো আর হারে সহযোগিতা করতাম সাহায্য করতাম দেখলা তো দর্শক এই আপনার আর ভালোবাসা এরার দোয়া সকলতা মিলাইয়া আল্লাহর দরবারও লাখ লাখ শুকুর আল্লাহ আমারে খুব ভালো রাখছেন আর আপনারা সবসময় ও দোয়াখান করবা এই দুইটা হাত যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের লাগি সবসময় বিলীন থাকে আমি তারা এই হাতটা ছায়া হইয়া তারা রূপে থাকতাম পারি আসসালামু আলাইকুম আমার লগে আউকা আরও সামনে দিয়ে অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষ পাইমু পাইলে তারারে সাহায্য সহযোগিতা করমু আপনারা দেখবা নিজ চোখে দেখবা যে চলো থাকলে কইলাম আইতে করে দিরে ভাই তুইও একবারে খালি ফাগুল হইছো তো অবন্তার না তুই ঠিক আছে মসজিদ আতো দিস মসজিদ না লাই কথা নাই মসজিদে তুই বুঝাই হইবি যে বদলাই এখন সমস্যার মাঝে আছে বুঝলি বদলাই পরে সহযোগিতা হবা না ওখান আমরা বদলাই চাপ দেওয়া যা পারছেন তাই দিছ ওগুন ডাক্তার দেখো আপাতত বস্তু ওষুধ ওষুধ আনিয়ে খাও পরে বদলাই কইছেন তাই সময় ভালো হইলে আইন দিবা না আচ্ছা ভাই সাহেব সমস্যা নাই বিপদের সময় যদি তুমি অতটুকু করছো অগুণ শুক্রিয়া বাহ তোর বয়স সময় হইলেও বুঝতে দেখা যায় ভালো আছে বেটা ভাই ওখানে হইলে ভাই এর মাঝে তুই জানলেও তোর ভাবি তো ফুয়াতি বুঝছস আখটা কোন সময় বাচ্চা কাছে হইব কোন বিপদ ভাই পড়ে যাব ও তার লাগি চাইলেও ওখানে বেশি টাকা দিতে পারতাম না তুই মসজিদে বুঝাই হইস কিন্তু আমার ফেমে ধরতাম না বুঝছস নি মসজিদের সামনে দেখা যাইব আমার ভুল বুঝতে পারেন মনে করতে পারেন আমার বদর গুতা তো আছে মোটামুটি আমি বিপদের সময় এখানে আমার বলে টাকা দিল না তুই বুঝে ওখান তা হইস বুঝছস নি আচ্ছা ভাই সাহেব তুমি তাহলে টেনশন করে না আমি আমার সপ্তাহ বুঝিয়ে হই আচ্ছা রে ভাই মনে করে তুই বুঝাই হইস আচ্ছা তাইও করে দি চা নাস্তা করি একবার দেখবে নে না ভাই সময় নাই এত আমার অবস্থা খারাপ আমি যাইলাম আচ্ছা রে ভাই তাড়াতাড়ি যা ভালো রাস্তা দেখাই বুঝছস নি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আর ওষুধ কিন্তু মনে করে করে খাওয়াইস তুই খান্দা থাকি আরে ভাই মোবাইল অন করিস না এমন থেকে গেল কি ঘরে দিয়ে আইলো না গরু আর না খালার অবস্থা খুব বেশি খারাপ এ কইলো ভাই যখন নাস্তা করার সময় নাই যাই কিন্তু আমি তাড়াতাড়ি ও গেল গিয়ে আর কি কিতা লাগি আইছি মই যে অবস্থা খারাপ তো টেকা পয়সা মনে হয় না আমার ভাই কি মনে হয় খামাজ কিছু ভাইলো না ও আমার কাছে পাঠাইছিল কিছু সাহায্য সহযোগিতা করার কিছু টেকা তার কিছু দিয়ে দিলাম বিপদের সময় যদি আমি যদি আমার মসজিদে কিছু উপকার করতে না পারি তাহলে তো আমি বঞ্চিত কিতাম বুঝছি কিন্তু তুমি তো দেখা যায় দাতা হাতেম তাই হয়ে গেছো বুঝছো যে তোমার কাছে যে কোনো জিনিস সাহায্য চাইলো তুমি টাস করে দিলে তুমি কি তাই গান বুঝরায় না আমি হইলাম কি প্রেগনেন্ট মানুষ আমার এখন সময় কাছে গেছে কোন সময় কোন বিপদ আপদ হইব এখন আমরা টাকা সেভিং করার দরকার না তুমি যে গিয়ে তোমার কাছে কইলে ওগুর কাছেও দিলে আমরা যদি বিপদে পড়ি তাহলে আমরা খেয়ে চাইবো আল্লাহ দিবা অত বেশি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করা হয়েছে তুমি হ্যাঁ বর্তমান বয়সের সময় থাকতে হয় অত বেশি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করা ঠিক না আর বিপদ আপদে একজন আলোচনায় সহযোগিতা করতাম একটু মানুষ হিসেবে মানুষের দায়িত্ব না করে এগুলো বুঝো না কেন আমি সবটাও বুঝাম তুমি বুঝায় না তুমি আসলে বুঝায় না আমরা তো আসলে ইলাকান তো আর এই সময়টা আমরা পার করছি না এখন আমরা যে সময়ে আইছে আমরা টাকা পয়সার দরকার মানছে নানান জাতর মাতে এই ধরুন এই সময়গুলো কত জাতর বেমার আজার কত তো তুমি তো এখানে চিন্তাও করবে না আমরা যদি বিপদে পড়ি আমরা রেখে দিব আমি তোমার ওই জিনিসটাও বুঝাইতে চাই না তুমি মানুষের দেও দিতাই ঠিক আছে কিন্তু এখন এটা বন্ধ রাখো এখন যত পারো টাকা জমাও আচ্ছা যাও আমি তোমার কথা বললাম ওখান থেকে আমি চেষ্টা করো তোমার কথা মানা আর আল্লাহর রাস্তায় তুমি জ্ঞান খান দিও না তুমি জেবলা লেকচার উঠো জ্ঞান দিতে দিতে আমার মাথার মাঝে একবারে হ্যাং ধরাইলাম আল্লাহ মতো জ্ঞান ঠিক আছে বিষয়টা আমি বুঝছি যেটা আমরা সেভিংস করতাম ঠিক না ওখানে আমার এখন বাচ্চার কি অবস্থা সাইকেল মারেননি এটা তুমি কিতা করতে তুমি টাকা দেখো আর কোনো গুয়াই নিও বই টাকা দেখো টাকা পয়সা লইয়া কোনো গুয়াই নেই কোনো সাহায্য দরকার নেই হইলেও তারে দিও আমি হইলেও তো তুমি শুনো না তুমি কথা বলবা না তুমি বুঝবা আল্লাহ কইলজারুন তুমি যা তাহলে সব দিও না আমার কথাটা বুঝার চেষ্টা করো আসসালামু আলাইকুম আপা আসসালামু আলাইকুম আপা কিতাইছে আল্লাহ রাস্তা দৌড়ো আপা আপা কিতাইছে 500 টাকা ভিক্ষা দেবো আপা সারা জীবনের মধ্যে কিছু খাইছ না রে ওদিকে যাও হইলাম ওদের না ওদের নাইচির বিকে যাও যাও দেখে আপা রে তুমি আরো সুন্দর করে ডাক্তার বাবা তোমার রূপে জল জলি করবো হইলাম ওদিকে যাইতে ও তো মাছ মারতো কিতা লাগে ওদিকে যাও আমরা তো মুখ আপা আর কিছু নাই তো আমরা সম্বল মুখ মাইতা তো আবার মাতে হইলাম না যাইতে বিয়া মলো হল যাও
টাটা মারবো তোমার ফেরার টাটা মারবো 10-20 করব তোরে যে খেদাইয়া দিলাইলা না আইনার 10টা টাকা দি দিয়া ওইটা কইটা আমার লাগে বেশি বেশি করে দোয়া করতো আর আমার জন্য ভিউজ বাড়তো এরপর কি রাখো না ওবে না 10 না 20 টাকা তোমরা নে বেশি বেশি করে আমার লাগে দোয়া করবা তাহলে আমার ফ্যান ফলোয়ার্স বেশি বেশি করে হয় আর যেন ভিউজ হয় তারা কে আফা দরকার তারা পাওয়া তো তুই রেখে দাও করবো এটা কুনানে রাখা এটা তোমরা বুঝতে না খালি আমার লাগে দোয়া করলেও হইব এ তোর হাত এখান দে আর আমার হাত কি হাত খামার তুলতে পারতাম না আল্লাহ 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 রে বা আপায় খান নাম কইছিলাম ভাই তারা চিনি না আল্লাহ এরপরে আল্লাহ আপারে তফিক দিও না আপার বেশি বেশি করে নাস্তা আপর ওখানে নিয়ে তুমি কি তাকে আল্লাহ কাম পারি না আল্লাহ ও আল্লাহ আমিন দোয়া করছি আপা আচ্ছা যাও যাও আইও আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম সালাম। একটা কথা আছিল তোমার তো বাড়িও খান ফেটে ক্লাসে ভাত খাওয়াইবে আইনি এখন তা আম্মাই বাত রাঁধছেন না আচ্ছা আর দিন হয় মনে আইও টাটা বলো দোয়া করলো না বুদ্ধ দিল সম্মানিত ভিউয়ার্স আমি লাইভ করতে করতে আইছি বাড়ি বাবিকে ধরাইছি আমার ধরা বাড়িতে আইছি এখন তো আমরা লাইভ রাখিয়া খাওয়া দাওয়া করিয়া বাদে আবার বাড়াই খাইলাম আসসালামু আলাইকুম ও আমার সময় হয়েছে আচ্ছা তুমি আমার একটা কথা বলছো তুমি প্রত্যেকটা দিন সকালকে জুয়েলারি লইয়া যাও গে আর কোন সময় কোনো ঠিক নাই সারা গাঁও তুমি লাইভ করিয়া বেরো লাইভ করি তুমি মানুষের সাহায্য করতে ও তার চল কি তখনও রইছে নি না ইটা চল গেছে কি ই চল আছে ও যে আমি আইলাম আমারে বালাবুড়া নাজি খাইয়া আমার মোতাজ ঠিক আছে কি না ইটা না কইয়া জামাইরে জেরা করার চল ই চল জিতা আছে বেটিনতে জিতা রাখিচ্ছই এটা কিটা মাত্রায় তুমি আমি তোমার ঘরের বউ তুমি বাড়ি গিয়া বালা করাই না খারাপ করাই এটা কিটা আমি তোকে দিতে পারি না নি হেনে বাড়ি চালাইবার দায়িত্ব আমার ঘর সংসার চালাইবার দায়িত্ব আমার বাজারহাট করার দায়িত্ব আমার ইজেরা করার দায়িত্বটা তুমি লইলা এখানে আর ও যে দেখাইয়া সাহায্য সহযোগিতার চল উঠছে এখানে তুমি কিলা বুঝলা ই চল এখনো আছে ইগো করা একটা লাভ আছে মনে করো তুমি একজনের সাহায্য করছো ওখন যদি ইগু ভিডিও লাইভের মাধ্যমে মানুষে দেখে ইগু দেখি আরো জনের উৎসাহ হইব হিগুর দেখি আরো গুর উৎসাহ হইব তেও গিয়া মানুষে বেশি বেশি সাহায্য সহযোগিতা করবো বুঝছো নি আমার কাম আমারে আমার মতো করবার দেও তুমি তোমার গড়ো তোমার যেটা দরকার ওগু আমারে হইও আমি তোমারে আইনা দিই আমি বুঝছি কিন্তু ও যে তুমি মানুষের দেখাই সাহায্য করার এগুন তো আল্লাহর দরবারে গিয়া পৌঁছিত না উল্টা তোমার আরো গুনার বাগ বাড়ের ও হুন্ডে জুয়েল গুনার ফেরেস্তা এখন আমারে জেরা করা আরম্ভ করছো এক কাম কর তুই জাগি বাড়ি ওই বিকালে কইছিলাম উত্তরিটি বাড়াই মনে ইয়া পাউলি মারিয়া কুল্লাটা মারিয়া আই মনে আমি তোরে বাড়াইয়া ফোন দিলাম তুই গিয়া গোসল চল করিলা রে ভাই যা বুঝছো তুই এক কাম করো ইনো উকিল লাগান জেরা জোরা না করিয়া আমি আইছি ফেটর বুকর জ্বালায় বাড়ি সাইডটা বাদ লইয়া দে ভাই বুঝছো নি নাইলে কোনদিন নারী বিরোধী তুই আন্দোলনও লামি যাব বুঝলাম না আমি তোমার লোকে কোনটা মাতিয়ে পারতাম না রে আমরা যে চেয়ারম্যান জি চেয়ারম্যান দেখারে ও তো দুনিয়ার কাম কাজ বেটা অফিসে বুঝিয়া বুঝিয়া আর আমরা মেম্বারে আটাইতে আর কাম করাইতে বানাও ওইগু ভাই আপনি ঠিকও কইছো না আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব একটু অলস ঠিক আছে তবে একদিকে প্লাস পয়েন্ট আছে তার আগর যে সাবেক যে চেয়ারম্যান আসলাম এই তো দুর্নীতির আহরা আসলাম আর বর্তমান চেয়ারম্যান একটু অলস হইলো দুর্নীতিবাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কিতা রে তোমরা কিতা ভালো হইছে আমরা ইউনিয়নের 2 মেম্বার একলগে ফাইলিছি কিতা বা কথা কির আমরা দুইজনরা ভাইয়া তোমরা ভালো হইছে বলতে কিতা কাহিনী কিতা আর আরেকটা বিষয় তোমরা দয়া করে উঠিয়া কইছি কিছু পুঁজি লাগলে আমরা দিবনে বাজারও যে চা দোকান লইয়া বই যাও যে তা করা যায় না শাক সবজি বেছো বা ও নানান জাতর নানানটা করা যায় কতটাও তখন মানছে ও যে বিটা লইয়া বইয়া তো করা যায় দিন রাত করা যায় ইটা না করিয়া তুমি জানো যে ভিক্ষা করার গাঁও দেশো আমরা তো আসলে বাণিজ্যতর মাঝে তুমি একটা স্পট ফেলাই দিয়া দুইজনে মিলিয়ে মেম্বার সাহেব আমরা ভিক্ষা করলে যদি বাণিজ্য যায় কি দেখে যদি সাহায্যর নামে বাটফারি সাটফারি করে ঠিকই তো আপনারা বাণিজ্য যায় নাইনি হ্যাঁ এই গোদা কির কিতা কইতে চাই রে
মেম্বার সাহেব বিলা হাকমা বানাটো করে চেডিসলাম আসুন নাইনি তাই আমরা সাহায্য নামে কইয়া 2 করে নিছই আমরা এইটাম গেছিলাম ফটো তাই ডেকে আমরা নিলা নিয়ে আমরা 1000 টাকা সাহায্য দিলা আর দেখছি ক্যামেরা মোবাইল লিয়া কি গিয়ে বুঝতেছি আর তাই খালি মাত্রা মানুষের কইরে আমরা টাকা দিছই দিয়া করছো বাদে ও ওটা কিতাব বন্ধ সুন্দর কইরা রাইনি এসে আমরা 2 করে ফিটির মাঝে মারছই না দেখো কোনো ফাঁসাগুলোর দাগ রয়েছে মাইরা টাকা লইয়া গেছেন কি এসে আমরা লাইতে উঠতে বিদায় করে লাইছুন তো এটা কি তো অপরাধ নাইনি না এই জিনিসটা তো খুব বাজে একটা কাম করছে সাহায্য বালা আচ্ছা খরচও ঠিক আছে ভিডিও করিলেছো ঠিক আছে সাহায্য করলা ভিডিও করলা খড়িয়া আর বার মায়ের দর খড়িয়া টেকা নিছে গিয়ে এই জিনিসটা খুব বাজে একটা কাম করছে একটাও আসো ঠিকও কইছো সাহায্য নামে একটা ফোতারও না মেম্বার সাহেব আপনি কি তা না না এটা খুব খারাপ কাম করছে এগুলো তো ঠিক নাই ইয়ে মেম্বার সাহেব ওখানেও আপনারা কাছে বিচার দেওয়া আতাইছি তাই কি তার লাগে ডাক্কা নিলা কি তার লাগেও মারলাম কিচ্ছু বুঝলাম না ও আমি এখানে আসামাত মাতিল কি করি তাই না আমার মারছই হয়েছে যাও কথা উকিল আমরা তো শুনলাম তোমাদের বিষয় সপ্তাহ জানলাম আমরা 2 মেম্বার সাহেব এইগুলো বইয়া আমরা দেখবো না আর এটা দাঁড়িয়ে দেখাইবো না আমরা আর একটা তোমাদের উচিত বিচার পাই ভাই কেটা হই মেম্বার সাহেব আচ্ছা যাও তুমি আসসালামু আলাইকুম আইয়ো রে বইয়া এইগুলো তো একটা এই যে ঘটনা ঘটছে এগুলো একটা বিহিত ব্যবস্থা করা লাগবে বিধ ব্যবস্থা তো অবশ্যই মেম্বার সাহেব একটা বিষয় আপনি খেয়াল করছেন না না আমি তারা যে মাথের না আমি কিন্তু এই ঘটনার একবারে গভীরে গেছি আমরা তো খালি তারা অভিযোগ করছে জেড ইসলামের ব্যাপারে ঘটনা খালি তো আমরা এই দেশ বা এই এলাকাত খালি জেড ইসলাম একলা না জেড ইসলামের মতো ইলা হাজারো জেড ইসলাম সকল আছে তাই তাই কিতা হরণ সাহায্যর নামে নানান ধরনের ছলচাতুরি হরিণ মানুষের লোকের সাহায্যর নামে ব্যবসা করুন এই জিনিসগুলো আসলেই একবারে ঠিক না বুঝছেন না এখনই এই বিষয়টারে আটকাইতে হইব যদি আমরা এই বিষয়টারে এখন ধরি না এখনো যদি এগুলো ব্যবস্থা নেই না তাইলে আমরা সমাজও সমস্যা হইব এবং আমরা দেশেরও ক্ষতি যে সপ্তাহে এলাকার তো এটা শুন আমার ব্যাপার অবশ্যই তো আমরা সমাজ এবং দেশে রক্ষা করতে গিয়ে এই জিনিসগুলোরে আমরা কন্ট্রোলে আনতে হইব আমরা ওগুলো পদক্ষেপ নৌকা আপনিও নৌকা আর দরকার লাগে আমরা চেয়ারম্যানের লোক এই বিষয় নিয়ে এখন আলাপ করবো চলো চেয়ারম্যানের লোক বিশেষ করি আগে ফাটাইলাম তাহলে আল্লাহ লইয়াই দা ওখানে পর্যন্ত খবর নাই আল্লাহ গো আমি পারলাম না আমার লইয়া হাসপাতাল যাওয়া লাগবো ইয়াল্লা ও ভাই যাবে খারাপ তো করো না কেন হয়ে গেছো এলা কি থাকো তুমি ওই আমি আর যাও দাঁড়াও না আমার লইয়া হাসপাতাল যাও হাসপাতাল আমাদের টাকা পয়সা নেই আমি কি লাগি তাও তাম ওই দেখি তো মাতো তুমি টাকা পয়সা নাই মানে ও বিপদের সময় তোমার আমি বারবার কইছি টাকা পয়সা তোমার এত তুমি আমার কথা শুনছো না অমন কি করবো আমি আর সহ্য করতে পারলাম আচ্ছা আচ্ছা তুমি এই অবস্থা এই শরীর লিয়া তুমি অত মাথামাতি করিও না অত বলি করিও না আমি যাই না বাড়াইয়া দেখি টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারি না তুমি বলি করিও না হ্যাঁ সকাল যাওয়া লাগে আমি বাসতাম ভাই ইয়াল্লা সকাল আল্লাহ ইয়াল্লা কিতা করলাম কোন আমি কোন জায়গায় যাইতাম হ্যাঁ কিছু বন্ধু ধরে আমি বাইরেছি বড় ভালো হয়েছে রে বন্ধু আমি বড় বিপদের মধ্যে আছি বিপদ কিতার তো বিপদ বন্ধু বিপদ বলতে বন্ধু আখতা ধরি তোর বাবির বেদনা উঠছে আমার কাছে একটা টাকা পয়সা নাই রে বন্ধু তাই লিয়ে তোমার দেশাল হাসপাতাল যাওয়া লাগবো না একটা টাকা নাই খালি 12 টাকা আছে ডাক্তারদের দেখাইতাম ওষুধ টষুধ বা টেস্ট ফেস্ট কিছু দিলে একটা টাকা আমার কাছে নাই আমি যে করাইতাম ইয়া আল্লাহ বিপদ উপরে বিপদ নি তোর এক বাতি দিয়ে গইছে ও মাত্র আনছি আমি গিয়ে হসপিটাল দিয়ে ছুটে গিয়া আলহামদুলিল্লাহ তোর তো দেখা যায় সুখবর বন্ধু ঠিক আছে বন্ধু ও তুই এক কাম কর আমিও বড় বিপদ আছি বন্ধু তুই আমার কিছু টাকা খরচা দে আমার বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আমি তোর টাকা কিন্তু দিলাম ইয়া আল্লাহ বন্ধু এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে টাকা আছিল সারা হসপিটালে খাইলিছে হসপিটাল দিয়েছি সারা টাকা ইয়া আল্লাহ ই কি থাকস বেটা ও হল বলবো আমি তোর উপরে রাখছিলাম ভাবছিলাম বিপদের সময় অন্তত চিঠি কোথায় আমার সাহায্য সহযোগিতা করবো ও তুইও হইলে তুই বিপদ হয় বন্ধু এক কাম করস না দেখো আমরা ওই যে রনি এরপরে ওই যে সুয়েল ওদের একটা ফোন দিস না বা রাসেল একটা ফোন দে দেখো না কিছু টাকা পয়সা উদ্ধার করে দিতে পারস না আমার আমি ফোনে দিলাইমু রেবা বিপদটা সবসময় হারা দিব আমার মাথার উপরে থাকতো না বিপদটা একটা সময় হাঁটবো বিপদটা হাঁটিগুলো আমি দিলাম বন্ধু লক্ষ্মী বন্ধু না এটা ফোন লাগো তারে বন্ধু ইতার কাছে আর আনা যাইতো না আমি ইতার কাছে আনিয়া এখন আমি আরো বড় ঋণী আল্লাহ মাহবুদ বিপদের উপরে বিপদ দেখছে না এখন আমি ভাবছিলাম তোর কাছে গেলে অন্তত একটা দিক আমার লাগবে ওখান দেখা যায় তুইও দেখা যায় আরো বড় বিপদে আচ্ছা রে শোনা তারা মানে দোয়া করিস কিতা করা যায় একটা বুদ্ধি দেখছ না আমার তুই আপাতত কেউ কাছে ঋণ করে চালাও আমি 2-3 দিন পরে তোমার ব্যবস্থা করে দিলাম আরে বাবা ঋণ যদি আমি খেয়ে দিতে ভাইলিতাম তুই কয়েকদিন পরে তো ব্যবস্থা আমি নিজেও করতে পারবো আচ্ছা মতো তুই দোয়া করিস আমার লাগে কিতা করতে পারি বুঝতে। আমি তো দিলাইলাম ওরকম দিয়ে আক্রামর কে দেয়
আমি বিষয়টা বুঝতাম পারলাম না কোনটা কোন উন্দুরের গাত গিয়ে আমাইছি কি ফোন ধরতো না নিবা জুয়েলে আরে গিয়া ফোন ধরেন না কুকুর বারসা গিয়া সময় নষ্ট করিয়া হইতো না মামু তুই ভিডিও করতে পারস না ভিডিও করতাম পারি তো আচ্ছা এক কাম কর তোর মোবাইল থেকে আগে ভিডিওটা কর বাদে আমার হোয়াটসঅ্যাপও দিবি নে তুই ভিডিওটা আমার মামুকে ধর কোনো গিয়া ভিডিওটা ধর ভাই সাহেব জেলা কইরাম ওলো আকে আমি সাহায্য করবো আপনারা ঠিক আছে কিন্তু ওই যে কইছিলাম আচ্ছা ভাই আপনি যে একটা ভালো লাগে ওটা করতে ভাই আমি বড় বিপদের মাঝে আছি ভাই আমারে আচ্ছা ভাই আর কেন খাওয়া লাগতো না এখান তো আপনি কইছেন এটা আমি এখন রেকর্ডে মারো আর একটু অন্য যাও ও মার ওকে যে রেকর্ড আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা এখন যেবা যারা আপনারা দেখলা সবরে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাধুবাদ জানাইরাম ধন্যবাদ জানাইরাম ও যে দেখলা আমরার এলাকার মাসুম ভাই থানোর নাম কোয়ার আগে আগে থান সম্পর্কে থানোর অতীত আমি আপনারা কিছু কও লাগবো না কইলে না খুব বংশধর একজন মানুষ আমি পুরো থাকতে গপ শুনছি মাসুম ভাই যে সময় কলেজও পড়তা থানোর মোটর সাইকেলের দুলার লাগে রাস্তা মুখে মানুষ আঁকিয়ে যাইতে পারছে না যে সময় যে কোম্পানির যে মডেলের মোটরসাইকেল বা করছে সব আগে মাসুম ভাইয়ের বাড়িতে আইছে মানুষ ভিড় বাঁধতে গিয়া মাসুম ভাইয়ের গাড়িতে আছে খালি ইটা নাই তো মাসুম ভাই বন্ধু বান্ধব লইয়া কলেজ ভার্সিটি ছুটি হওয়া বাদে রেস্টুরেন্টও হামাইলে বিল আইছে 50,000 1 লাখ টাকা ও মাসুম ভাই কিন্তু দুঃখর বিষয় আজকে এই মানুষটারে আমি যে আমার হাতে সাহায্য করতাম পারবো এখানে আমি স্বপ্নেও কল্পনা করছি না আল্লাহ খারে কোন সময় কোনানো রাখে একমাত্র উপরালায় বালা জানে আপনারা সহযোগিতা আমি নিজের হাতে পৌঁছাইয়া দিলাম আপনারা দেখবা আমি লাইভের মাধ্যমে সবরে দেখাইমু কিন্তু কষ্ট লাগে এইরকম একটা মানুষরে আমি যে সহযোগিতা করলাম আসলে ব্যাপারটা খুব দুঃখজনক কিন্তু কোনটা করার নাই বিধাতার নিয়ম তো মানতে হইব আমি তখন মাসুম বাইরে বাজারও একটা ফানোর দোকান দেওয়ার একটা ব্যবস্থা করিয়া আমি দিলাম যাতে মাসুম ভাই খারা হইতা পারই বুঝছেন নি মাসুম ভাই ও টাকা কোন নেউকা নিয়া জেলা হইছই 500টা ফানসুয়ারি হারাইয়া আবার তো বউকা এর বাদে যদি কোনটা লাগে আমি তো আছে যাওয়াও আছে দুঃখটাপ আমার এখন যা আপনার আর যে কোনো সমস্যা যে কোনো ধরনের দুর্যোগ আয় না কেন আমি সবসময় আমার সহযোগিতার হাত আপনারা কাছে থাকবো এখন যেহেতু আপনি সাহায্য পাইছেন আমার দর্শকে অধীর আগ্রহে তারা অপেক্ষা করা আপনি আপনার নিজের মুখ থাকি তারার উদ্দেশ্যে কুত্তা হইতা তারারে ধন্যবাদ জানাইতা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করতা এখন আপনি আমার ও মোবাইলেতে চাইয়া কোনটা হৌকা আচ্ছা আসসালামু আলাইকুম আমার ভাই জেড ইসলাম আমার দুকুনিয়া তাই আমার ওটা টাকাটা দিছেন আমার খুব উপকার হইব এখন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তান আরও বড় করুক আমার সবসময় দোয়া থাকবো আর তাই সব মানুষের লাগে করেন আমি আরও দোয়া করি আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তান আল্লাহ হায়া দৌকা আর মানুষের আল্লাহ বড় হাতে টাকাটা দৌকা সবসময় ঠিক আছে ভাই ধন্যবাদ আর ওখান যাওকা আর আমারে জানাইন যান আচ্ছা ভাই আচ্ছা আল্লাহ আল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম না 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 রয়েছে তো সম্মানিত ভিউয়ার দেখলা তো আসলে খুব কষ্ট লাগে আমি আসলে ও ধরনের মানুষেও সাহায্য সহযোগিতা করি যারা অবস্থা আগে খুব ভালো আছে তারার বাড়ির জুতা ভাও দিয়ে যাওয়া গেছে না ওলা দাপট আছে তারা কিন্তু আজকে তারা নিঃস্ব অসহায় তাই হোক ও ভাই আমি তো তোকে ভাইলাম না রে ভাই বড় বিপদের মধ্যে আমি পড়ে গেছি রে ভাই সারা জীবন মানুষের যে কোনো বিপদ আপদ দেখলে আমি আগে গেছি ওখানে আমার বিপদে কেউ নাই বেটা ভাই বদর ভাই তোমার কি তো হয়েছে বিপদ কিতা আমার খো আস্তা দূরে তোর বাবির বেদনা উঠে গেছে রে ভাই আমার কাছে একটা টেকা নাই খালি গাড়ি ভাড়া আছে ইলেখান বিপদ যে আমার উপরে পড়বো আমি কল্পনা করছি না রে ভাই তুই আমার একটু সাহায্য করছ না রে ভাই আমি করে দিলাম কোনো সমস্যা নাই দেওয়ার কোনো প্রশ্ন না আমি তো বিপদেও আমি আছি সকলর বিপদে আপদে আমি তো সব সময়ও আছি আজ তো তুমি অন্য কানো যাইতে পারতা কিতা লাগে আইছো আমার উপরে তোমার একটা বল ভরসা ওখানে রে ভাই অসুবিধা না অনেক কত টাকা লাগে বাক্কা টাকা লাগিয়ে যাবো টেস্ট বেশ দিব ওষুধ টষুধ আমি বুঝলাম না কত লাগবে এর লেগে আমি বিপদ হয়ে গেছি বুঝছি ওর তো আমি টাকা লইয়াও ঘুরাম 15,000 টাকা লইয়া বাড়াইছিলাম ও ধর 5,000 জনকে দিলেইছি অন্য 10,000 টাকা আছে ওগুলো তুমি নিও আবার তো খোলা এর বাদে যদি লাগে তুমি আমার খালি আওয়াজ দিও বাকি আমি পাইব
তোর এই ইন্ডিয়া ভাই আমি কোনদিন শোধ করতে পারতাম না আজকে আমার যে উপহার করছো আর এই মতো কথা মনে রাখবো বেটা ভাই আজকে আমি যা বুঝছি মানুষের সাহায্য সহযোগিতা করলে নিজের বিপদে কেউ না কেউ আগ্রহ হয়ে যায় আমি আর ফল পাইছি ভাই মাহবুদ গো তোমার দরবারের লাখ লাখ শুক্রিয়া ওই যে ইসলাম আমি টেকাই গুণ আমার বিপদ উদ্ধার হইলো তোর লোক আলাদা এটা বাদে ভাই মনে তুমি দেওয়া লাগতো না এগুলো তোমার বিপদের সময় আমি তোমার সহযোগিতা করছি তুমি এখন তাড়াতাড়ি বাড়ি যাও ধন্যবাদ ভাই তোর বড় বন্ধু পরিচয় বাড়ি যাও আমি বিরোধ দিবি বাড়ি যাও দেখো দেখলা তো দর্শক এই যে বদরমুন্সি ভাই টান কথা কিতা হইতাম তার তো বিরাট একটা তাল্লুক আছে পুরানা তাল্লুকদার বাপদাদার একটা ঐতিহ্য আছে তারার গরো যারা হান্দেশ ফিটা বইছে এরা তানোর বাপদাদার সামনে হাইরে চেয়ারও বইতো না কিন্তু ও ধরনের মানুষ বিপদ করিয়া আমার গেছে এক বড়সার জায়গা হয়ে গেছে তারা আয় আমি তারারে সহযোগিতা করি মনে করতে পারো নি এলাকার মাঝে আমিও দানশীল মানুষ দান করি মানুষরে সাহায্য করি সহযোগিতা করি মানে আমার লাখান দানবীর ই অত্র এলাকাত আপনারা থুকাইয়া ভাইতা না এখান তো সব আপনারা দেখরা লাইভের মাধ্যমে দেখাইলাম আমার লাখান দানবীর যদি অকল এলাকাত থাকে তাইলে এলাকা উন্নত আমার লাগে দোয়া করবা আর আমি আরও সহযোগিতা মানুষরে করবো আপনারা লাইভের মাধ্যমে দেখাইমু বুঝছো নি আপনারা আমার লোকে থাকুন যা খাটিলাম বুঝছেন আমার বাসা এই তুই কই আসতে বেটা তুই তো আসলে মানুষের খাতার অবস্থা তোরে অত ফোন দিয়ে আমি ফোনটা তো তোর ধরতে আপনার যে অনুষ্ঠান একটা বিকালে ইসলাম ওখানে তারা নাম বলে করেছে লেখিলছে দিন ইসলাম তো ওটা ঠিক করিয়া আইসি ওখান জেড ইসলাম লেখিয়া ঠিক করে সত্যি আগে তারা কিতা আমার নামর আগে দি দাতা জেড ইসলাম লেখছে দি দাতা লাগাইছে দি মাথা কত কিতা এই তোরে নো বারবার কইছি যে সাকানো আমারে যেবা দাওয়াত দিয়া অতিথি বানাইবো প্রধান অতিথি বানাও আর বিশেষ অতিথি বানাও আমার নামর আগে কিন্তু দাতা জেড ইসলাম থাকতো আমি সারা তুই এলাকা তার কেউ দান করে না আমি যে দান করে করি তাইলে তো আমার নামর আগে দাতা থাকতো আর কো খাইনে অস্বীকার করার তো কোনটা নাই যারা লেখালেখি করে এরা নামর আগে কবি লাগাই থাকে যারা গান লেখে এরা নামর আগে গীতিকার যারা অভিনয় করে এরা নামর আগে অথবা করে দি অভিনেতা লেখা অভিনেত্রী থাকে তাইলে আমি তো দান করি আমার নাম দাতা থাকতো না নিয়ে নামর আগে দি জেড ইসলাম দাতা জেড ইসলাম ওখানে মাথা থাকে যান আয় ভাই আয় বুঝছো সবসময় আমার মনে রাখবে নামর আগে দাতা টাকাও লাগবে জি ভাই সাহেব আলহামদুলিল্লাহ আমার ফুয়াও ভালো আছে ফুয়ার মাও ভালো আছে জি ভাই সাহেব নাম রাখছি ভাই সাহেব আদরমুন্সি জিও তার নাই রাসুল লিগে আপনার সদরমুন্সি আর আমার বড় একজন লন্ডন থেকে ফোন করে নাম রাখি লিসুন লিগে আপনার কদরমুন্সি তো এইখান থেকে যে কোনো একটা নাম তারা আমরা ফিক্স করবো ভাই সাহেব বুঝছেন নয়া নবীন তো থাকি যাও একজনে এক নামে ডাকবো জি ভাই সাহেব জিও তারা ভালো আসুন দোয়া করবো ভাই সাহেব জি জি আসসালামু আলাইকুম সকলে তো জানাইলাম আমার ফুয়া তো হয়েছে এখন মানুষকে খালি ভিডিও দেখুন আর ঘুমাই মার ভাত খাই আর কোনো খাওয়া ভাত নাই তো সুন্দর দেখি কিতা খাইছো দেখে কিতা দিলা না না খালি ছাত্র তো বলতে পারলে না হ্যাঁ আমার তো আমি ঠেকা লইয়াও ঘুরাম 15 টাকা লইয়া বাড়াইছিলাম 5,000 দিলে 14,000 টাকা আছে ওগুলো তুমি নিও আবার তো খুলা এর বাদ আমি তো বকি না কিটা তুমি আমারে যে হিসাবে দেখা যায় আমার বিকাশ নয় কিটা আমি তো সেই না হলো কইলারুন ও কইলারুন বুঝলাম না আপনারা ঢাকাইয়া ন্যায় দিন নিরবতা পালন করা কোনটা মাতবার হইলে মাতুক আমার বাক্কা কাম কাজ আছে আমি যাওয়া লাগবে বাবা জেড ইসলাম কম মাতো বাবা গুলজার মেম্বার বদরমুন্সিরে যদি কোনটা জিকাইবার হয় জিকার করুকা মাতটা শুরু করুকা আর কোনটা জিকাইবার হইলে জিকার করুকা জি জি বাবা বদরমুন্সি খুব সাই ঘটনা কিলা কিতা জি ঘটনা আমি আর কেতা কইতাম বিষয় হইছে মেম্বার সাথে দেখুকা আমরা হলতেই গাও একজন আরেকজনের মুখ বা চেহারা করতে একদিন আমরা ঘুম থেকে উঠিয়া দেখি বিপদ আপদে একজন আরেকজনের সহযোগিতা চাইতাম আজকে আপনি বিপদ করেন আমি আপনার আমি বিপদ করে আপনি আমার দেখবেন এটাও তো আমরা গাও দেশের নিয়ম নীতি ওখন সেদিন আমার বউ রাস্তা ধরে বেদনা উঠছে আমার বউ যে প্রেগনেন্ট আসলে এটা তো আপনারা গাও রাখলেও মোটামুটি কম বেশি জানেন বেদনাটা উঠার পরে আমি আসলে বড় বিপদে পড়ি আপনারা তো জানোই না যে আমি খুব অভাবী মানুষ না আমি ফকিরও নাই মিসকিনও নাই মানুষের বিপদ আপদ কোন সময় একেও হইতে পারে না আমার কাছে নগদ বাক্কা কিছু টেকা আছে কিন্তু অন্য মানুষের বিপদ আপদ দেখি আমি আমার টেকাগুলো আচ্ছাড়া করে দিছি আমার বউরি হি হাল দেখিয়া আমার মাথায় খাম হলেন আমি কিতা করতাম দৌড়িয়ে আমি বাড়াইলাম দেখি সেরু গেছি ঋণ করে অন্তত আপাত অবস্থায় বিপদটা আমি একটু সামাল দিই পরে না করার করা দেব বারোই আমি আমার বন্ধু চিঠি পাইছি তার কাছে আমি টেকা করছি কিন্তু তার কাছে টাকা পয়সা না করে আমার দিতে পারছি
এর বাদে আমি আর 2 জনে পাইছি গাও তারাও আমার অপারগতা দেখাইছো এতে আমি কিন্তু বেজার না হঠাৎ করে আমি দেখলাম জেলিসামের ভাইয়া ভাবলাম হ্যাঁ তো মানুষের নানান ধরনের সাহায্য সহযোগিতা করে আমি তার সাহায্য লাগে গেছি না আমার ঋণ দরকার তার কাছে নগদ টাকা সবসময় থাকে তো দেখি জেলিসামের কাছে খুঁজি আমার তোরা ঋণ দিয়ে দিই বিপদটা অন্তত আমি উদ্ধার হয়ে যাই পরে যা করার ফল মনে আমি জেলিসামের কাছে গিয়া কিছু টাকা ঋণ আনলাম আমি তো মনে করছি ঋণ বাড়িত গিয়া আমার হলতা সামাল দিয়া আল্লাহর রহমতে আমার এক ফো হয়েছে সামাল দিয়া আমি আমার নানান জনে জানাইলাম ফন্টন দিয়া আমার যে এক ফো হয়েছে ও সুখবরটা আমি দিলাম হঠাৎ করে সুখবর দিয়ে আমি মোবাইলে চাইয়া দেখি মেম্বারশিপ যে ইসলামে আমার একজন ফকির মিসকিন এলাকায় সাহায্য করছে আস্তা দুনিয়ার বাচ্চারা দেখাইছে আমার যে সাহায্য করছে এটা কিতা আপনারা হোক আছেন আমি কিতা ফকির মিসকিন আমি কিতা আত্মহত্যা মানুষের সাহায্য নেই না 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 বদরমুন্সি তুমি এই ফোন তো যা কইয়া গেছো বিষয়টা আসলেই কষ্টদায়ক আসলেই কষ্টদায়ক কারণটা হইল গিয়া তোমারেও আমরা চিনলাম তোমার পূর্বে তোমার দাদা এর বদলে তোমার আব্বা আমার আব্বার লগে থান যে একটা চলায় ফিরা একটা সামাজিকতা রক্ষায় যে একটা একজনের পাশে আরেকজন যে দাঁড়ানি যে একটা সুন্দর ভ্রাতৃত্ববোধ খুব সুন্দর আছিল তো এই পরিবারের একজন ছেলে হইয়া তো তুমি হাত পাতার কথা না তো তোমার সাথে এই জিনিসটা তো খুবই অন্যায় করা হয়েছে অবা জেড ইসলাম তুমি বদরমুন্সির লোকে এরকম কর্মকাণ্ড করলে কিতা লাগে আয় বুঝলাম আমি সব সময় মানুষের সাহায্য সহযোগিতা করি ইগু এলাকার থানা পর্যায়ে হলে জানে বুঝছেন নি আমি মোবাইলে লাইভ টাইপ করি গরিব এটি মিসকিন হলেও যাবা তারারও আমি সাহায্য করি সবরা লইও তো আমি লাইভ করি আমি তো একজন দাতা জি না এগুলো আপনার দাতা হয় না আপনি একজন অভিনেতা পাক্কা অভিনেতা ওবা জেড ইসলাম ইলা যদি মানুষের সাহায্য করো তিতা সাহায্য তো আল্লাহর দরবারে গিয়ে কবুল হইতো না জি তার জাহান্নামের সর্বনিম্ন জায়গা তো তার জায়গা হইতো না আমি আমার জাহান বুঝি আর অবা জের ইসলাম প্রকৃত অর্থে মানুষরে না জানাইয়া যে দান করে এ হইল গিয়ে দাতা আর মানুষরে দেখাইয়া যে দান করে এ হইল গিয়ে বিজ্ঞাপন দাতা আর ও ধরনের বিজ্ঞাপন দাতা লাগি প্রযোজ্য হইল গিয়া আমরা গাঁৱৰ মানুষের জুতা